হযরতে মূসা আলাইহিস সালামকে মূসা কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? মূসা কালিমুল্লাহ, তার মানে আল্লাহর সাথে বেশি কথা বলতেন। আমার দেশে যারা বাদাম বেচে তাদেরকে কি বলা হয়? বাদামওয়ালা। যারা কলা বেচে তাদেরকে কি বলা হয়? কলাওয়ালা। যে যেটা করে তার নামের সাথে সেটা লকব হয়ে যায়, উপাধি হয়ে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলতেন। বেশি কথা বলার কারণে তার নাম মূসা কালিমুল্লাহ হয়ে গেছে। এই মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে একটু আগ্রহ নিয়া, একটু মজা নিয়া বলতেছে, আল্লাহ তোমার সাথে তো আমি কত কথা বলি, ও আল্লাহ বলো তো আমার আগে তোমার সাথে এত বেশি কথা কেউ বলছে নাকি? আল্লাহ কয়, না মূসা, এত কথা কেউ কোনোদিন বলে নাই। মূসা আলাইহিস সালাম তো মহা খুশি। সুবহানাল্লাহ বলি। মানে উনি যত কথা বলতেন আল্লাহ তাআলার সাথে, আগেকার কোন নবী রাসূল এত কথা আল্লাহর সাথে বলার সুযোগ পায় নাই। মূসা তো মহা খুশি। এবার ডাক দিয়া কয়, আল্লাহ আমার আগে তো কেউ তোমার সাথে আমার মতো কথা বলতে পারে নাই। আল্লাহ তোমার কাছে প্রশ্ন, আমার পরে আর কেউ আসবে নাকি যারা আমার চাইতে বেশি তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয়, মূসা অবশ্যই আসবে। সুবহানাল্লাহ বলি। ও মূসা, তোমার পরে এমন একটা জাতি আসবে রে, এমন একটা উম্মতের দল আসবে, তুমি তো শর্ত নিয়ে কথা বলো, কমসে কম 3-4টা শর্ত নিয়ে কথা বলো। তোমার কথা বলতে হলে শর্ত লাগে, তারা কথা বলবে শর্ত ছাড়া। মূসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে। আল্লাহরে কয়, আল্লাহ এটা আবার কি শুনাইলা? এতক্ষণ কইছো আমার আগে কেউ তোমার সাথে এত কথা বলে না, এখন বলতেছো এক জাতি আসবে আনলিমিটেড কথা বলবে, এটা কেমন? আল্লাহ কয়, মূসা তুমি যখন আমার সাথে কথা বলো, কথা বলতে হলে তোমার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমার সাথে কথা বলতে হলে তুর পাহাড়ে আসতে হয়। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, এছাড়া পারতেন না। এরে মূসা, তুমি যখন আমি আল্লাহর সাথে কথা বলতে হয়, পাক পবিত্র ওযু গোসল করে আসতে হয়। 1 নম্বর শর্ত, আমার সাথে কথা বলতে হইলে তুর পাহাড়ে আসতে হয়। এই মূসা 2 নম্বর শর্ত হলো আমার সাথে কথা বলতে হইলে তোমাকে পাক পবিত্র হইয়া ওযু গোসল কইরা নিতে হয়। এ মূসা 3 নম্বর শর্ত হইল জুতা পায়ে দিয়া তুমি আমার সাথে কথা বলতে পারো না, জুতা খুইলা কথা বলতে হয়। আর এমন একটা জাতি আসবে, এমন একটা উম্মতের দল আসবে রে, যখন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরা পড়া শুরু করবে। আর এই আলহামদু সূরা পড়া মানেই আমি আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কোনো শর্ত লাগবে না। আল্লাহ বলেন, মূসা তারা আনলিমিটেড আমার সাথে কথা বলবে, ঘন্টার পর ঘন্টা কথা বলবে। এ মূসা, তারা এই কথার মাধ্যমে আমার আরো বেশি ঘনিষ্ঠ হয়ে যাবে, আরো বেশি কাছাকাছি চলে আসবে। কখন জানোনি? যখন তারা আমি আল্লাহর ইবাদত নামাজে দাঁড়াবে, তখন তারা যেন কথা বলবে না, সরাসরি আমার সামনে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ায়া মানুষ সরাসরি যেন আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তোমার ইমানের দুর্বলতার কারণে যদি তুমি দেখতে না পাও, তাইলে মনে করবা আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ আলী, নামাজের মাধ্যমে তো আল্লাহকে দেখা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়। আলী রে, তুমি যে নামাজ পড়ো, তুমি কি আল্লাহরে দেখোনি? হযরতে আলী কয়, বন্ধু আমি এমন নামাজ পড়ি না যেই নামাজে আমার মালিককে দেখা যায় না। আল্লাহু আকবার। এমন নামাজ আমি পড়ি না যেই নামাজে আমার মালিককে দেখা যায় না, আমি নামাজের মাধ্যমে আমার মালিককে দেখতে পাই। সুবহানাল্লাহ বলি। এরে বন্ধু, আল্লাহকে দেখতে হইলে, আল্লাহর সাথে কথা বলতে হইলে হৃদয়টাকে ওইভাবে গঠন করতে হবে। তোমার আমার হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায় না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কয়েক বছর আগে ইউরোপে তাবলীগের মাধ্যমে ইসলামের প্রচার যখন পৌঁছলো, তখন একজন বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের পর সূরা ফাতিহা যখন পড়ছে,
সূরা ফাতিহার যখন আলোচনা শুনছে, সে জানছে যে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। তার তো মাত্র ইসলাম গ্রহণকারী নতুন মুসলমান জানলো যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। সে ভাবছে বাস্তবেই আমরা যেভাবে কথা বলি সেইভাবে বলা যায়। সে যখন নামাজে দাঁড়ায়, দীর্ঘ সময় পর নামাজ শেষ করে না। কারো যদি নামাজ পড়তে লাগে 10 মিনিট, তার লাগে 1 ঘন্টা। কারো যদি লাগে 5 মিনিট, তার লাগে আধা ঘন্টা। দীর্ঘ সময় নামাজ পড়ার পর ওই তাবলীগের সাথীরা, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, ভাই রে, তুমি তো মাত্র ইসলাম গ্রহণ করলা, তেমন কিছু এখনো শিখো নাই, কোরআনুল কারীমও তেমন একটা শিখো নাই। ও ভাই, আমরা তো কোরআন বেশি পড়তে পারি, তারপরেও আমাদের নামাজ পড়তে বেশি একটা সময় লাগে না। তোমার এত দেরি হয় কেন? তোমার নামাজ পড়তে এত সময় লাগে কেন? তিনি ডাক দেয়া, কোনো আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যার সাথে যেমন সম্পর্ক, তার সাথে কথা বললে উত্তর তত তাড়াতাড়ি পাওয়া যায়। তোমরা তো পুরান মুসলমান, তোমাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক বেশি। এই জন্য নামাজে দাঁড়ায়া যখন তোমরা কথা বলো, নামাজে দাঁড়ায়া যখন তোমরা সূরা পড়ো, আল্লাহ তোমাদের সাথে সাথে উত্তর দিয়া দেয়। আমি তো নতুন মুসলমান, আমি পড়ার সাথে সাথে আল্লাহ উত্তর দেয় না। আমি অপেক্ষা করি কখন আল্লাহ উত্তর দিবে। আল্লাহ উত্তর দিলে পরে আমি পরের সূরা পড়ি, সুবহানাল্লাহ। তার মানে পরিপূর্ণ বিশ্বাস করার কারণে তিনি বুঝছেন যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। ও ভাই, কেমনে কথা বলা যায় বিস্তারিত তো তাফসীরের সুযোগ নাই।